সবাই ভালো আছো? পুজো আসন্ন। আজকে একটা ছোট্ট করে একটা ভিডিও করলাম, মানে কিছু মনের মনের কথা নয়, এটা জাস্ট একজনকে উত্তর দেওয়ার জন্যই এলাম। হ্যাঁ, ওই মিসেস মজুমদার, না আপনাকে মিসেস মজুমদারই বলবো, কারণ আপনার হাজব্যান্ডের প্রফেশন নিয়ে নাম দিয়ে আমি বলবো না, যেমন আপনি আমাকে বলেছেন। আপনার সাথে আমার ফোনে কথাবার্তা হয়েছে টুকটাক। ফোনটা কিন্তু আপনার দিক থেকে আসতো, তার কারণ আপনি আমাকে যখন না পেতেন, যখন ধরতাম না বা জানতাম শুনতে পেতাম না, তখন হয়তো আমি দু একবার কল ব্যাক করেছি, একেবারে করিনি তা না, কল ব্যাক দু একবার করেছি যখন তুমি না পেতেন। আমার কাছে সব কল হিস্ট্রি আছে। যাই হোক, ওসব আর ঘাঁটাঘাঁটি করতে চাইছি না। আপনি যে কটা কথা বলেন তার উত্তর দিই। 90% তো বৈশাখী বলেই দিয়েছে আপনার নেচার সম্বন্ধে, মানে চরিত্র, মানে ওই ওই চরিত্র আবার ধরবেন না আপনি তো আবার। এই বলেই তো অন্য কিছু ধরেন না, ওই চরিত্র না, ওই চরিত্রের কথা আমি কিছু বলছি না। মানে আপনি কি ফোন করেন কি করেন না, কি কারোর কাছে টাকা চান কি চান না, সব বলেছি। আমি এসব আসছিই না, যাচ্ছিই না এ ব্যাপারে। দেখুন, আমি তো একটা বড় আঘাত পেয়েছি এখান থেকে, সেটা আপনি কেন, সবাই জানে। বিশ্বাসের প্রতি আঘাত, ভালোবাসার প্রতি আঘাত পেয়েছি। তাই আমি না ইউটিউবে না কাউকে বিশ্বাস করি না, সত্যি করি না। আর এই এই জনারটা এতটাই মিথ্যে দিয়ে চলে না, এতটাই মিথ্যে দিয়ে চলে। আপনি হয়তো আমাকে জাজ করতে পারবেন না ঠিকঠাক মতো, তবে আমাকে খুব ভালোভাবে যদি কেউ চেনে, খুব অন্তর থেকে বাইরে থেকে সব দিক থেকে, হ্যাঁ, আপনার সেই রামধনু ম্যাডাম, আপনার সেই রামধনু ম্যাডাম আমাকে খুব ভালো করে চেনে। একমাত্র ইউটিউবে যদি আমি কাউকে বিশ্বাস করি এখন বর্তমানে, আমি ওকেই করি। হ্যাঁ, কারণ যারা ভয় পায় না তারা কিন্তু মিথ্যে কথা বলে না। আমিও কিন্তু ভয় পাই না, এই কথাটা কিন্তু আমি আমার মাকেও বলি যে আমি কিন্তু ভয় পাই না। তাই যারা ভয় পায় না তারা মিথ্যে কথা বলে না। ইধার কা বাত উধার, উধার কা বাত উধার করার স্বভাব আমার নেই। আপনার রামধনু ম্যাডাম ভালো করে জানে, ভালো করে জানে। কারণ যখন আমি আপনার সাথে কথা বলতাম না, আমার না ভেতরে একটা মানে চিন্তা থাকতো যে আপনি যদি, মানে আপনার যা স্বভাব যে কথা রেকর্ড করে অন্য জায়গায় দেন, বা এমন কিছু কথা আপনাকে আমি বলি না। এক দুজনের সম্পর্কে বলেছি, কিন্তু সেটা কিন্তু আমি ওই সাইডে ওই যে বলতাম না, আমার হাজব্যান্ড ওই যে বলে দিয়েছি তো লাইভে, হাজব্যান্ড ফোন করছে বা আমার ছেলে ফোন করছে, তুমি ধরো আমি কথা বলে নিই ওদের সাথে। আমি কিন্তু তখন ওই আপনার রামধনু ম্যাডামকে আমি লাইনে নিতাম, কারণ ও পাশে থাকলে আমি একা একা কথা বলতাম না, একা একা কথা বলতাম না আপনার সাথে। আর আপনার ওই মেয়ের ব্যাঙ্গালোরে ওই টাকার ব্যাপারটা, তছরূপের ব্যাপারটা, সেটা কিন্তু আমি বলিনি। জিজ্ঞেস করে দেখবেন, ভিডিও করে, এমনি তো জিজ্ঞেস করতে পারবেন না, জিজ্ঞেস করে দেখবেন। ও কলে ছিল, ও সব শুনেছে, ও মিউটে ছিল কিন্তু ও সব শুনেছে। আমি কিন্তু কাউকে আদার্স শুনে দেখবেন, আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই। এই যে বৈশাখী বলুন, তারপরে সৌমি বলুন, রাজশ্রী বলুন, এস সরকার বলুন, যাদেরকে নিয়ে আপনি ভিডিও করলেন, বা আরও অনেকের ফোন নাম্বার কিন্তু আমার কাছে আছে। যখন গ্রুপ কল হতো তখনই ফোন নাম্বার সবার আমার কাছে আছে। আজ পর্যন্ত আমি একটা দিনও তাদেরকে ফোন করিনি, আমার তো তাদের সাথে কোনো কথাই নেই। আমি কি ফোন করব তাদের, তাদের ফোন করে কেন আমি ডিস্টার্ব করতে যাব? প্রথম আমি একমাত্র ফোন করতাম উল্টিকে, করতাম, সেটা অন্তর থেকেই করতাম। রেনবোকে করি, রামধনু রামধনু ম্যাডামকে করি, রামধনু ম্যাডামও করে, আমিও করি, আর দুই একজনকে করি, খুব ক্লোজ, নাম আমি নেব না এখানে, খুব ক্লোজ যারা দুই একজনকে করি। কবিতার ফোন নম্বরও আমার কাছে আছে, আমি কবিতাকেও ফোন করি না, কোনো দিন না। যদি গ্রুপে কোনো সময় থাকে, কারোর সঙ্গে থাকে, তখন দু একটা কথা, তার সাথেও আমার কোনো ঝামেলা নেই। আমার অ্যাকচুয়ালি কারোর সাথে কোনো ঝামেলা নেই। আমি আপনাকে সুউপদেশ দিয়েছিলাম,
আপনি আপনি আপনার কোনো এক ভিউয়ার, আমি সে মনে হয় ইউএসএতে থাকে, রাজশ্রী না কিন্তু অন্য কোনো ভিউয়ার, আপনি বোধহয় তাকে দিদিভাই বা কিছু একটা বলে ডাকেন, আর ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, দেখতে হবে। তা সে আপনার মেয়ের বিয়েতে টাকা দেবে বলেছিল, তারপরে কোনো কারণে সে আপনার লাইভে আসা বন্ধ করে দিয়েছে বা আপনার সাথে কোনো যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল। আপনি আমাকে বলেছিলেন, জানো তো আপনি তো আমার খুব খোঁজ নিতেন শরীরে, থ্যাংক ইউ তার জন্য, যে আমি ভালো আছি কি না, আমার শরীর ঠিক আছে কি না। একদিন আমার খুব শরীর খারাপ হয়েছিল, আপনি ফোন করছি, তুমি ভালো আছো তো, ভালো আছো তো। যাই হোক, যে কথাটা আসি, পরে অন্য কথায় যাচ্ছি, বেশি সময় নেই আমার। তা 12:15 বেজে গেল, দোকান যাব। ওই যখন যোগাযোগ আপনার সাথে বন্ধ করে দিয়েছিল, তখন আমাকে বলেছিলেন আমার মেয়ের বিয়েতে টাকা দেবে বলেছিল, কি জানি আমার ফোন ধরছে না। আমি তখন আপনাকে বলেছিলাম, সুপদেশটা দিয়েছিলাম, বলেছিলাম যে তুমি এখানে কারুর কাছে টাকা চেয়েও না, ইউটিউবে কারুর কাছে চেয়েও না, তোমার মেয়ের বিয়ের যদি টাকার প্রয়োজন হয় তুমি পাড়ার লোকের কাছে চাও, তুমি ক্লাবে চাও, তারা ডোনেশন করে। এও বলেছিলাম, আমি এও বলেছিলাম তোমার যদি একান্তই না পারো, তুমি আড়ম্বর করো না, যেমন তোমার পয়সা তেমন করো, নাহলে যেখানে গণবিবাহ হয় সেখানে দাও। আমি বলেছিলাম, সুউপদেশটাই দিয়েছিলাম, খারাপ বুদ্ধিটা তোমাকে আমি দিইনি যে ইউটিউবে লোকের কাছে চেয়েও না, কারণ ইউটিউবের লোকের কাছে বদনাম। আমি খালি বিলি আমি নিজে বদনাম হয়ে গেছি। আমি না কারুর কাছে টাকা চাই না কিছু চাই, কিন্তু আমার প্রয়োজনই নেই, আমার প্রয়োজনই নেই, আমি ইউটিউবও করি না। এই এখন এই ঝামেলার জন্য 2-1 দিন ভিডিও করতে এসেছি, তাও আমার কি ভিউজ না, কি বলে ওয়াচ টাইম আমার 3000-এর ওপরে ওয়াচ টাইম হয়ে গেছিলো। আমি সেখান থেকে বেরিয়েছি, সব ওয়াচ টাইম কেটে গেছে। আমি পয়সার চিন্তা করি না। কি হবে পয়সার চিন্তা করে, আজ মরলে কাল দুদিন। এই সুউপদেশটা দিয়েছিলাম, মনে পড়ে কথাগুলো? আমার নামে আমি বিরক্ত করছি ফোন করে, এই মা এটা বলতে পারলে। যখন আমি ফোনে রাত্রে এই 12টা 12:30 1টার সময় ফোনে কথা বলতাম আপনার রামধনু ম্যাডামের সঙ্গে, তখন আপনি আমার লাইন বিজি পেয়ে হোয়াটসঅ্যাপে কল করতেন, মনে আছে? হোয়াটসঅ্যাপে কল করতেন। আমি কিন্তু তখন বললাম, এই ফোন করছে, অমুকে ফোন করছে, মনে পড়ে? আমি তো বললাম করিনি, হ্যাঁ করেছি। যখন আমি ফোন শুনতে পেতাম না, কাজকর্মে আমার রান্নাঘরে থাকলে ফোন শোনা যায় না, ঘরে ফোন থাকে চার্জে, চিমনি চলে আওয়াজ পাওয়া যায় না, তখন আমি হয়তো কল ব্যাক করেছি। আর এর সমস্তটাই প্রমাণ আছে, অনেক কিছুরই প্রমাণ আছে। সমস্তটাই ওই রামধনু ম্যাডাম কলে থাকতো। বাই চান্স যদি রামধনু ম্যাডাম না থাকতো, অন্য কেউ কলে থাকতো, তার নামটা আমি নেব না, অন্য কেউ কলে থাকতো, কেউ না কেউ থাকতো, একা আমি কথা বলতাম না, ভয় পেতাম। আপনি তো ইদার কাবাদ উধার করেন, ওই জন্য। আর ভীষণ মিথ্যে কথা বলেন যে আপনাকেই সবাই ফোন করে। ওই যে ওদেরকে বলেছে না, ওরাও বলে দিল, এইটা না ওই আগে সবাই বলেছে, আগে যাদের সাথে মিশতেন। আর আপনি খুব কেয়ারিং, মানে খুব কেয়ার করেন, যার সাথে ফোনে কথা বলেন তাকে খুব কেয়ার করেন। আমারও করতেন, আমার শরীরের খোঁজ খবর নিতেন। আপনারও তো শরীরটা খারাপ, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা থেকে এসব চিন্তা ছাড়ুন, মাথা থেকে এসব চিন্তা ছেড়ে দেখুন আপনার হেলথের প্রবলেম বা আপনার মেন্টাল প্রবলেম ইউটিউবের লোকেরা কি করবে? আপনি তো ইউটিউবের লোকেদের না খোঁচালে আপনাকে কেউ খোঁচাবে না। আর গালাগালি কথা বলছেন, হ্যাঁ মনে পড়ে গেল, ভুলে যাই না, ভিডিও করার অভ্যাস নেই। গালাগালি দিয়েছে, আচ্ছা গালাগালি কি এমনি দিয়েছে? পাগল নাকি ও যে গালাগালি দেবে? এমনি গালাগালি দেয়? একটা ছেলে বলে, ছেলে জানি না, লিঙ্গ জানি না, ছেলে কি মেয়ে কি বিচকা, আমি তো বিচকাই নাম দিচ্ছি, একটা
ছেলে একটা মহিলা মহলে কি আলোচনা করছে যাদেরকে দিদি বলে। রেনবোর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো দিনই নেই। রামধনু ভুলে যাই, রামধনুর সঙ্গে যোগাযোগ নেই ঠিকই, কিন্তু আমার সঙ্গে তো ছিল। আমি আবার সো কল্ড মামি ছিলাম, আর দুজনের সাথে তো ছিল সো কল্ড দিদি ছিল। তাদের প্রাইভেট পার্ট চেঁচে গেছে কি বিনা চেঁচে গেছে, এইসব নিয়ে মহিলা মহলে আলোচনা করবে? কি বলুন তো, এটা শোভা পায়? এটা কি শোভা পায়? আমার তো মনে হয় না এটা শোভা পায়। তা এইসব কথা, আরও অনেক কথা, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কিভাবে সেক্স করছি, কোন পজিশনে সেক্স করছি, আমার হাজব্যান্ডের কি মানে আর বলতে পারছি না, ড্যাশ ড্যাশ ড্যাশ, কি ওই ঝুমার ড্যাশ, এই আলোচনাগুলো করবে? আপনার মনে হয় এইগুলো শোনার পরও কোনো মানুষ চুপ করে থাকতে পারবে? এত নোংরা কথা শোনার পরও কোনো মানুষ চুপ করে থাকতে পারবে না? পারেনি, আমরাও পারছি না। মানে গালাগালি না দিলেও আমি দু একটা দিচ্ছি, সাধু নই আমি, ফ্রন্টেই দিচ্ছি, ব্যাকে দেব না, তাই না? আপনি তো রাজশ্রী নামে অনেক কিছু বলেছেন আমাকে, আর ওই কি জানো, মুম্বাই কি রানী, তারপরে ওই যে কি নাম, আপনি নাম বলেন, হেলেসা, ওই বিচকা, আর বিচকার নামে যেটা বলেছেন যে টুকটাক করে ব্যাপারটা, বলেছে রামধনু টুকটাক করতে গেছে, সেটা কিন্তু আমি রামধনুকে বলিনি, রামধনু নিজে কানে শুনেছেন। বলুন তো, আপনি কতবার, আপনি এখন ওকে এরকম উল্টোপাল্টা বলছেন, আপনি কতবার ওর সাথে দেখা করতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন? আমি কিন্তু আপনার খবরটা, মানে ও নিজে কানেই শুনেছে, আমি অনেকবার বলছি কথা বলবি, বললো না, বলবো না, আমাকেও বারণ করেছে বলিস না, কিন্তু ওই যে নরম হৃদয়ে আমার, ওই ভুল করে ফেলি। আচ্ছা যাই হোক, আপনি কতবার বলেছেন পাটুলি যে আসলে আপনাকে খবর দিই, মানে আমি তো ওখানে যাই আরেন্টে করে খবর দিই না, ও রাস্তায় আর আমি মারাচ্ছি না, আর নতুন কারোর সঙ্গে দেখাও করবো না, কথাও বলবো না। যাই হোক, আরও কি বলেছিলেন আমি একটু মনে করে আমি বলছি একটু। যেদিন শুনলাম আপনি ওই মিথ্যে কথাগুলো বলেছেন ওই ভাইকে, সেদিনকেই আমাকে রামধনু এসে ভীষণ চোটপাট করলো যে হ্যাঁ তুই বলেছিস। তারপর তো আমি প্রমাণটা রামধনুকে পাঠিয়ে দিলাম, তখন তো রামধনু চুপ হয়ে গেল যে না, এটা তো পুরো উল্টো কেস, উল্টো কচু গাল ধরাচ্ছেন আপনি। তা সেদিনকে না আমি আপনাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দিই। তারপরেও আপনি আমাকে ফোনে করেছেন, মানে ফোনে যখন ফোন করেন তখন ওই ব্লক থাকলে একটা গোল দিয়ে কাটা মতন থাকে, সেটা উঠে এসছে। তারপর যখন পাননি, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করতে ভুলে গেছি, হোয়াটসঅ্যাপে মিস কল হয়ে আছে, আপনার মেসেজও রয়েছে যে আপনি আমাকে লিখেছেন যে ফোন করতে খুব দরকার আছে, তো বা মিস কল হয়ে গেছে। আমি আর তারপরে আমি আপনাকে গিয়ে আবার হোয়াটসঅ্যাপে ব্লক করলাম, বুঝেছেন? তারপর আপনি লাইভে বসে বলেছেন আমাকে ব্লক করেছে, মনে হয় সে অন্য আমি যে বলেছি ভাইকে, ভাইয়ের নামটা আর এখানে নিচ্ছি না, সবাই জানে, ভাইকে বলেছি, সে বোধহয় তাকে ফোন করে বলেছে বলুক গে, মনে পড়ে? লাইভে বসে বলছিলেন, আমি লাইভটা দেখেছি পরে, আমি আপনাকে ব্লক করে দিয়েছি। আমার উচিতই ছিল আপনার সাথে কথাই না বলা, কারণ আপনি যে নোংরামোটা আমার সাথে দক্ষিণেশ্বরে করেছেন, হ্যাঁ আপনি একজনকে বলেছেন, তখন তাকে আমি খুব ভালোবাসতাম বলে আমার গায়ে লেগেছিল, তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু সচরাচর আমরা না কেউ কারোর গায়ে হাত দিতে যাই না, ভদ্রলোকের সন্তানরা না কেউ কারোর গায়ে চট করে হাত দেয় না, আমিও কারোর চট করে গায়ে হাত দিতে পারি না। আমার বাড়ির শিক্ষা সেটা বলে না যে লোককে মারতে যাব, ধরতে যাব, মুখে দুই একটা কথা হয়তো বলতে পারি, কিন্তু চট করে গায়ে হাত দিয়ে হয় না, মানে দেওয়া যায় না। সেটা বাড়ির শিক্ষা থাকলে
আমি তো আর গুন্ডি নই যে লোককে মারবো, ধরবো, কাটবো, ছিঁড়বো, পারবো না। বোঝাতে পারলাম? আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মাথায় চিন্তা ভাবনা করুন। আপনার শরীর অসুস্থ, খারাপ লাগে, আমি কিন্তু আপনার শর্টসগুলো খুব এনজয় করি, আমি দেখি, কিন্তু ভিউজ দিই, কিন্তু আমি আপনাকে ভিউজ দিই, আমি কিন্তু আপনার ভালো ভিউয়ার। আপনার শর্টসগুলো, আপনার বিড়াল ছানাগুলোকে মনে আছে বলেছিলেন আমাকে লোক দেখে দিতে বিড়াল ছানা বিক্রি করার জন্য, মনে পড়ে? ফোন করে বলেছিলেন আপনার বিড়াল ছানাকে বিক্রি করে দেওয়ার জন্য। আমারও খুব ইচ্ছে ছিল বিড়াল ছানা নেওয়ার, কিন্তু আমার বাড়িতে অ্যালাউ করবে না তো, আমার হাজবেন্ড পছন্দ করে না, বিড়ালও না, কুকুরও না, আমি আমার ছেলে পছন্দ করি। নেওয়ার ইচ্ছে ছিল, কিনতাম আপনার থেকে, কিন্তু ওই যে আপনি যা করলেন, দু একজনকে বলেও রেখেছিলাম যাতে দুটো পয়সা আপনি পান, অতগুলো বিড়াল ছানা বলেও রেখেছিলাম, তারা দেখতে যাবে বলেছিল, কিন্তু ওই যে মাঝখান থেকে আপনি যা করলেন, আর হলো না। ভালো ব্যবহার রাখুন সবার সাথে, এর পোদের গু ওর পোদে করবেন না, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।